নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি চিতল মাছের ঝোল। এর বাঙালির একটা খুব প্রিয় মাছ চিতল মাছ। সেই রেসিপিটি কিভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন মাছ নিয়েছি 4 পিস, চিতল মাছের পিস নিয়েছি, পেটির মাছ নিয়েছি 3 পিস, একটা গাদার মাছ আছে। আর মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। দিয়েছি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ। খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছে হাত দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। মাছগুলো এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখন 10 মিনিট রেখে দেওয়া হয়ে গেছে। মাছ ভাজার নাম তেল গরম করতে দিয়ে সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। মাছগুলো এখন একটা একটা দিয়ে ভেজে নিতে হবে। আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন একটা দিক হতে দেবো। একটা দিক ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিতে হবে। মাছগুলো এখন উল্টে দেবো। 2 পিঠ উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে। খুব ভালো মতো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন তুলে নিতে হবে। আমি মাছগুলো একটা পাত্রে এখন তুলে নিচ্ছি। আমি তো লালচে লালচে ভেজে নিয়েছি, আপনারা চাইলে একটু হালকা করে ভেজে নিতে পারেন। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর একটু দারচিনির টুকরো। আর এক বাটি আমি পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু চিনি, হাফ চামচ মতো চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে। এখন পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এখানে দিচ্ছি 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এখন তেলের মধ্যে দিলে খুব সুন্দর কালার আসে। এখন খুব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চা চামচ মতো। একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে সামান্য একটু হালকা করে। দিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেছে। একটা ছোট সাইজের টমেটোকে পিউরি করে রেখেছি, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চা চামচ মতো। খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়া ছাড়া হয় কষিয়ে নিতে হবে। এখন তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে, খুব ভালো মতন কষানো হয়ে গেছে। কড়াই থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে, খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দিতে সামান্য একটু জল দিয়ে একটু আবারও রান্না করে নেব। দেখুন তেলটা উপরের দিকে উঠে গেছে। এবার যতটুকু গ্রেভির প্রয়োজন জলটা দিয়ে দিতে হবে। এই টাইমে যতটুকু প্রয়োজন দিয়ে দিলাম। এখন গ্রেভিটাকে ফুটতে দেবো। খুব ভালো মতো ফুটে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। সব মাছগুলো যেন গ্রেভির মধ্যে খুব ভালো মতো ডুবে যায়। খুব ভালো মতো রান্না হবে। আমি দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। এটা আবারও নাড়াচাড়া দিতে হবে। এই সময় আপনার ঝালের প্রয়োজন হলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমাদের বাড়িতে একটু ঝাল কম খায়, আমি দিলাম না, আপনারা অবশ্যই দিতে পারেন। এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর 5 মিনিট আমি এখন রান্না হতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে এখন রান্না হতে দেবো। হয়ে গেছে 5 মিনিট। আমি ঢাকা খুলে দেখে নেব। মাছ আমাদের একদম রেডি হয়ে গেছে। মাছের ঝোল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো রেস্টে। এখন 5 মিনিটের মতো রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে। 5 মিনিট হয়ে গেছে। এখন দেখে নেব ঢাকা খুলে। একদম রেডি আমাদের চিতল মাছের ঝোল। কত সুন্দর কালারটা হয়ে দেখুন। সামনেই তো জামাই ষষ্ঠী, অবশ্যই আপনারা রান্না করে জামাইকে খাওয়াতে পারেন। একটা পাত্রে এখন তুলে নিচ্ছি। এই রেসিপিটি বন্ধুরা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে একবার খেয়ে দেখতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন।
বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। একদম রেডি আমাদের চিতল মাছের কালিয়া।